চাঁদপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে এসবি খাল। একসময় যেখানে চলাচল করত পালতোলা নৌকা, তবে কালের বিবর্তনে সেই খাল এখন সংকুচিত। সেই খালের একটি অংশে সবুজের সমারোহ গড়ে তোলার স্বপ্ন বুনছেন জাহাঙ্গীর আলম নামে এক যুবক। বিস্তারিত তুলে ধরেছেন আল ইমরান শোভন। চাঁদপুর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে এসবি খাল। দীর্ঘদিনের পুরনো সেই এসবি খালটি অনেকটা ছিল জরাজীর্ণ এবং ময়লা আবর্জনার একটি ধ্বংসস্তূপ। কালের বিবর্তনে সেটি তার পুনর যে এটি সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তা হারিয়ে এটি দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছিল অবৈধ দখলদারের কারণে। সম্প্রতি সেই খালটিতে ব্যক্তি উদ্যোগে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, চাঁদপুর পৌরসভা এবং জেলা প্রশাসনের উদ্যোগেও সংস্কার কাজ চলমান রয়েছে। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই এসবি খালের দুপাশে কিছু সবুজের সমারোহ লক্ষ্য করা গেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক যুবক খালের দুপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি সেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং শাকসবজি জাতীয় গাছ লাগানো তিনি শুরু করছেন। তিনি বলছেন এই খালটি যেহেতু শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে এবং এটি যাতে নান্দনিক একটি খালের রূপ নেয়, সেজন্য তিনি ব্যক্তি উদ্যোগে এই কাজ করে যাচ্ছেন। তিনি যেটি জানিয়েছেন, এই খালটি উনি ব্যক্তিগতভাবে নান্দনিক করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেটিতে যাতে সরকারি এবং বেসরকারিভাবে তাকে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন যদি সহায়তা করে, তাহলে তিনি এই খালটির জন্য তিনি আরও কাজ করতে পারবেন। শহীদ মিনারের পাশে থেকে আমি এখানে দোকানদারি করতাম, এক সময় করতে করতে আমার খালটার দিকে নজর গেল, কেন খালটার মানুষ এত আবর্জনা ময়লা হালায় রাখে। তো এই জন্য আমি বেশিরভাগই একটা পদক্ষেপ নিয়েছি যাতে খালটা অনেক সুন্দর হয়। আমার কারণে মানুষের খালও ময়লা না ফালায়, আবর্জনা না করে। আমি খালের দুই পাশে কিছু গাছগাছরা এই চাষবাস করছি, এখানে মাটি নাই, খালের তলার থেকে কিছু মাটি মুটি উঠিয়ে আমি দুটো পাশে এই দেখেন এই যে বলক, এটা বলকের বান, আমি পুদিনা পাতা চাষ করছি, কিছু পেঁপে গাছ রুইছি। তাছাড়া এই পুদিনা পাতা হয় এবার রমজান মাসে কিছু একটা ফলন পামু যদি আল্লাহ রাখে। তো অনেক কষ্ট করছি এই জায়গাটা, যাতে মানুষ এইভাবে আমার মতো আমার দেখা দেখি এই সরকারি জায়গা হোক বেসরকারি জায়গা হোক বা যেই কোনো জায়গা হোক, মানুষ যাতে চাষবাস করে অনেক ভালো ভূমিকা নেয়। খাল এটা নোংরা পরিবেশ, মানুষ যাতায়াতে দুর্গন্ধ। এই কারণে জাহাঙ্গীর আলম একটা ছেলে আছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। খালটা যদি পরিষ্কার রাখে, কেউ আবর্জনা না পালায়, খালটা খুব সুন্দর থাকে। মাঝে মাঝে পুরসভার থেকে প্রশাসনের থেকে আইসা পরিষ্কার করে আমাদের এলাকার মানুষের সবাই এটা আবর্জনা পালায়। এই আবর্জনা না পালায় সবাই ভূমিকা রাখা উচিত আমাদের। অনেক দিন যাবৎ আমাদের এই খালটা অনেক সুন্দর একটা খাল, এখানে শহরের মানুষ এই খালটার উপরে দিয়ে যাতায়াত করে। কিন্তু এই খালটা কিছুদিন আগে আমি জাহাঙ্গীর ভাই আমি এখান দিয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি এখান দিয়ে একটা বেড়া দিচ্ছিলাম। এই বেড়াটা এখন আজকে আইসা পৌরসভা থেকে ভাঙ্গা পালাইছে। কিন্তু আমরা যদি ভালো ভালো উদ্যোগ নিতে চাই, এই উদ্যোগ কার্যক্রম হয় না, কারণ কয়েকদিন পরে পরে আইসা মনে করেন বিভিন্ন আক্রমণ চালিয়ে আমাদের এই উদ্যোগগুলো নষ্ট করে পালায়। চাঁদপুরের মেঘনা নদী এই খালটির ডাকাতিয়া নদীকে সংযুক্ত করেছে এবং এখান দিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন বাসা বাড়ি এবং কলকারখানার যেসব পানি নিষ্কাশন হয় তাতে সেটি নিষ্কাশন হয়। কিন্তু বর্ষার সিজনে এই খালটি দিয়ে মোটামুটি পানি নিষ্কাশন হলেও শুষ্ক মৌসুমে চিত্রটা থাকে সম্পূর্ণ ভিন্ন। তো এখানে আমরা যে জাহাঙ্গীর আলমের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি বলেছেন এই খালটি যদি ওনার পাশাপাশি যদি আরও যদি বিভিন্ন ব্যক্তি বা সংগঠন যদি বা সরকারি বেসরকারিভাবে যদি সাহায্য সহযোগিতা যদি ওনাকে যদি করা হয়, তাহলে এই খালটি সত্যিকার একটি নান্দনিক খালের রূপ নেবে এবং চাঁদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।